ওকে, আজকে আমরা পড়বো হচ্ছে বীজগণিত। বীজগণিত কি? যেটা আমরা অ্যালজেব্রা বলে থাকি, তাই না? আমরা সবসময় বলি বীজগণিত কোনো কাজ নয়, তাই না? বীজগণিতের কাজ আছে, প্রচুর কাজ, বুঝছো? একটা কোম্পানির লাভ লস সবকিছু এই বীজগণিতের মাধ্যমে হিসাব করা হয়। মানে সারা জীবন বলে থাকি বীজগণিত যে আমরা পড়তেছি কোন কাজে লাগবে? কাজে, প্রচুর কাজে লাগে। যাই হোক, আমার তো আর কাজ দেখবো না, আমরা তো হচ্ছে বীজগণিতের জন্য, বীজগণিত শেখার আগে কোন জিনিসটা আমাদের সবচেয়ে বেশি দরকার? ওকে, বীজগণিত শেখার আগে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি দরকার সেটা আমরা আজকে শিখবো। হ্যাঁ, হয়তো বা আমরা যখন হচ্ছে 9-10 বীজগণিত করি, প্রথমে 3.1 থেকে অঙ্ক করা শুরু করি, 3.1, 3.2, 3.4, 3.5 পর্যন্ত। কিন্তু বীজগণিতের যে বেসিক জিনিসটা সেটাই আমরা জানি না। আজকে আমরা সেটা শিখবো, তারপরে আমরা বীজগণিতে এন্ট্রি নিব। ওকে, আমি টপিক গুলো তুলে নিই। ওকে, দেখো আমরা টপিক গুলো তুলে নিলাম, তাই না? আর টপিক গুলোর মধ্যে কি কি আছে? চলক, ধ্রুবক, পদ, রাশি, সমীকরণ, অভেদ, অসমতা, সহগ, ঘাত। এর মধ্যে অনেক কিছু নাম শুনছো, তাই না? এই জায়গায় হচ্ছে তোমাদের কাছে নতুন লাগতে পারে অভেদ আর অসমতা। এই বাদে বাকি সবগুলো কিন্তু প্রায় নাম শুনছোই, কিন্তু নাম শুনছো হয়তো অনেকে চেনো, অনেকে চেনো না। আমরা আস্তে আস্তে চিনবো। হ্যাঁ, দেখো, চলক কি? যে সকল রাশির মান পরিবর্তন হয় তাদেরকে হচ্ছে আমরা চলক বলি। চলক কাকে বলে? যে সকল রাশির মান পরিবর্তনশীল তাকে চলক বলা হয়। লিখলে পরে অনেক বড় এই হবে, লেকচার হবে, সেজন্য আমি লিখতেছি না। তোমরা একটু পজ করে লিখে নিও। যে সকল রাশির মান পরিবর্তনশীল তাদেরকে কি বলা হয়? চলক বলা হয়। যেমন ধরো, চলক গুলাকে আমরা নর্মালি এক্স, ওয়াই, জেড এগুলা দ্বারা প্রকাশ করে থাকি। হ্যাঁ, আর ধ্রুবক কি? যে সকল রাশির মান পরিবর্তন হয় না তাকে হচ্ছে ধ্রুবক বলো। যেমন আমি দিলাম হচ্ছে 5। আচ্ছা, এই 5 কে কি হচ্ছে তুমি 6 বলতে পারবা? 5 কে কি 0.4 বলতে পারবা? 5 কে কি 3 বলতে পারবা? 5 মানে 5, ওটার মান কি পরিবর্তন হয়? হয় না। কিন্তু ধরো এই এক্স এর মান, এই এক্স এর মান ধরো হচ্ছে 2x প্লাস 5y প্লাস 8 দিলাম। হ্যাঁ, দেখো তো, এই এক্স এর মান যদি একটা দেই, ওয়াই এর মান যদি একটা দেই, এই সম্পূর্ণ জিনিসটার মান একটা পরিবর্তন হবে না? কিন্তু এইটার জায়গায় কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। বাট এই অংশটা কিন্তু আমি হচ্ছে এক্স এর মান যদি হচ্ছে 1 দেই, মান হবে 2, এক্স এর মান যদি হচ্ছে 3 দেই, এইটুকের মান হবে কত? 6। তার মানে এইটুকের মান, এই 2 এর জন্য কিন্তু কোনো পরিবর্তন নেই। এই এক্স এর জন্য কি হচ্ছে? এইটুকের মান পরিবর্তন হচ্ছে না। তার মানে সেই জন্য চলক এটা আর ধ্রুবক এটা। ওকে, আচ্ছা, তারপরে আসি হচ্ছে সহগ। দেখো, আমাদের চলক গেল, ধ্রুবক গেল, আরেকটা কি? সহগ। সহগ কি? সহগ হচ্ছে সবসময় চলকের সামনে বসে, চলকের সামনে যা বসে তাই হচ্ছে কি? সহগ। আমরা যদি হচ্ছে পরে উপস্থাপন করবো সবগুলো। তারপরে একটা হচ্ছে কি? ঘাত। ঘাত কোথায় বসে? ঘাত বা পাওয়ার বা সূচক, এটা বসে হচ্ছে চলকের ওপরে। এবার দেখো, আমরা একটা জিনিস লিখতেছি। হ্যাঁ, ধর হচ্ছে লিখলাম 5x3। এই এক্সটাই হচ্ছে চলক, আর এই 3 হচ্ছে ঘাত, আর এটা হচ্ছে কি? 5টা হচ্ছে সহগ। কোন চলকের সামনে যদি কোনো সহগ নাও দেওয়া থাকে, অটোমেটিক ওই জায়গায় 1 থাকে। যেমন ধরো আমি বললাম x², এই জায়গায় সহগ কত? 1 হচ্ছে এ এক্স পি। এই পিটা হচ্ছে কি? ঘাত, এক্সটা চলক, এটা কি? সহগ। এই সম্পূর্ণ এটাকে আছে না, এটাকে বলতে পারি একটা পদ, বা এটা একটা রাশিও বটে। বুঝছো, এটা একটা পদ এবং রাশিও বটে। তাহলে ধরো আমি যদি হচ্ছে এবার দিতাম, এই যে যেমন এটাই দিছিলাম 2x² প্লাস 3x প্লাস 8, এইটাই একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, এটা একটা রাশিও বটে। আমি যদি শুধু 5 লিখি, এটা একটা রাশি। শুধু এক্স লিখি, এটা একটা রাশি। তার মানে রাশি আমরা যদি হচ্ছে ফিজিক্স এর ক্ষেত্রে বলি, যা কিছু পরিমাপ করা হয় তা হচ্ছে রাশি। কিন্তু আমরা গণিতের ক্ষেত্রে যেটা বলতে হবে, যার দ্বারা হচ্ছে কি, যা কোনো কিছু প্রকাশ করা হয় তাই রাশি বলতে। হ্যাঁ, গণিতের ক্ষেত্রে। এবার দেখো, এই রাশিটায় কয়টা পদ আছে? একটা, দুইটা, তিনটা। একটা জিনিস মাথায় রাখবা, পদ বিভক্তকরণ করা হয় শুধুমাত্র যোগ আর বিয়োগ দ্বারা। গুণ আর ভাগ দিয়ে কিন্তু পদ বিভক্তকরণ করা হয় না। দেখো, কারণ কি? এই 2টা কি এক্স এর সাথে গুণ আছে না? এটাকে কি আমি একটা পদ বলতেছি না? এই 3টা কি এক্স এর সাথে গুণ আছে না? একটা পদ বলতেছি না? এইটা কি একটা পদ বলতেছি না? এই রাশিটাই ওভারঅল কয়টা পদ আছে? 3টা। একটা, দুইটা, তিনটা পদ আছে। ওকে, তাহলে পদ আমরা হচ্ছে বিভক্ত করব কয় ভাবে? যোগ এবং বিয়োগের মাধ্যমে পদের বিভক্তিকরণ করা হয়। এই জিনিসটা মাথায় রাখবা, গুণ এবং ভাগের মাধ্যমে পদের বিভক্তিকরণ করে করা হয় না। এবার দেখো, তাহলে রাশি কি দেখলাম অলরেডি, হচ্ছে এই 5 একটা রাশি, x একটা রাশি, চলক এবং রাশি। ওকে, এইটা একটা রাশি। আচ্ছা, তাহলে সমীকরণ জিনিসটা কি? দেখো, এটার ক্ষেত্রে যদি দিতাম 2x² প্লাস 3x প্লাস 8 সমান সমান 0, এই একটা সমীকরণ। এটা কি একটা সমীকরণ? অর্থাৎ সমীকরণের অবশ্যই সমান চিহ্ন থাকবে।
সমান চিহ্ন থাকলে কি একটাই মাথায় রেখো, সমীকরণে অবশ্যই কি থাকবে, সমান চিহ্ন থাকবে। তার মানে আমি যদি x সমান সমান 0 দিই, এটা একটা সমীকরণ। ওকে, এইটা একটা সমীকরণ। ধরো আমরা যদি এবার এটা দিই, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো এইটা একটা সমীকরণ, কারণ এই জায়গায় কি আছে, সমান সমান আছে, তাহলে এটা একটা সমীকরণ। কিন্তু এটা একটা বিশেষ ধরনের সমীকরণ। এটাকে আমি কেন বিশেষ ধরনের সমীকরণ বলতেছি, দেখো এটাকে এই জন্য বিশেষ ধরনের সমীকরণ বলতেছি, এই জায়গার ক্ষেত্রে তুমি প্রারম্ভিক অবস্থায়, প্রারম্ভিক মানে কি শুরুতে যদি এর মান যদি হচ্ছে 2 দাও, বির মান যদি 3 দাও, এই পাশেও যা হবে মান বসে এই পাশেও তাই হবে। এই ধরনের সমীকরণ বলাই হয় কি, অভেদ। অর্থাৎ বীজগণিতের যতগুলো সূত্র পড়বা সবগুলোই অভেদ, মাথায় রেখো। কোন ধরনের সমীকরণ, একটা বিশেষ ধরনের সমীকরণকে আমরা কি বলবো, অভেদ বলবো। অভেদ কখন, অর্থাৎ অভেদের যে জিনিসটা, এটাকে কিন্তু আমি অভেদ বলতে পারবো না। কেন এটাকে অভেদ বলতে পারবো না, এইটার যদি x এর মান যদি আমি প্রারম্ভিক অবস্থায় 1 ধরি, তাহলে দেখবা এই পাশে আর এই পাশে কি হয় না, সমান হয় না। সেই সমীকরণটাই অভেদ যদি প্রারম্ভিক অবস্থায় ওই চলকের মান বসানোর পরে, অর্থাৎ শুরুতেই দুই পাশে সমান হয়, সেটি অভেদ। কিন্তু এইটাও কেউ সমীকরণ বলতেছে, অবশ্যই সমীকরণ দুই পাশে সমান হবে, কিন্তু এই সমীকরণটাকে কি x এর মান নির্ণয় করার পর x এর মান যদি বসাই, তাহলে ডান পক্ষ বাম পক্ষ সমান হবে। অর্থাৎ কি এটা শেষ অবস্থানে গিয়ে হচ্ছে মান বসাইলে সমান হবে, সেটা একটি সমীকরণ। এটাও সমীকরণ কিন্তু অভেদ, কারণ কি প্রারম্ভিক অবস্থায় কি হয়, ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হয়। ওকে, এবার দেখো তাহলে আমাদের কি গেল, চলক গেল, ধ্রুবক গেল, পদ গেল, রাশি গেল, সমীকরণ গেল, অভেদ গেল, সহগ গেল, ঘাত গেল, একটা আছে কি শুধু অসমতা। আচ্ছা, অসমতা জিনিসটা কি, তাহলে এটা একটু দেখি। দেখো এই অসমতা কাদের কাজে লাগবে, যারা জেনারেল ম্যাথের স্টুডেন্ট আছো তাদের জন্য একটু কাজে লাগবে না, কিন্তু যারা হায়ার ম্যাথের স্টুডেন্ট আছো তাদের জন্য প্রচুর কাজে লাগবে। এই অসমতাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা কোম্পানির লস হবে না লাভ হবে, কোন একটা ধরো প্রোডাক্ট করলে, এই অসমতার মাধ্যমে আমরা সম্ভাব্য লাভ হিসাব করে থাকি। হ্যাঁ, ধরো এবার এই যেমন 2x প্লাস 3y গ্রেটার দেন 0 দিলাম, বা হচ্ছে 3x প্লাস দেন 0 দিলাম, 3x প্লাস 5 গ্রেটার দেন ইকুয়াল 0 দিলাম, বা 3x প্লাস 5 লেস দেন ইকুয়াল 0 দিলাম। এই যে চিহ্ন গ্রেটার দেন, লেস দেন বা গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল যা হচ্ছে কিছু একটা লেখা হয়, এই ধরনের এই লেখাটাই হচ্ছে অসমতা। ক্লিয়ার? তাহলে সমীকরণ দেখো আমরা চলক, ধ্রুবক, পদ, রাশি, সমীকরণ, অভেদ, অসমতা, সহগ, ঘাত সবকিছু হচ্ছে আমরা কমপ্লিট করলাম। এই জিনিসগুলো হচ্ছে বীজগণিতে এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই লাগবে, কারণ তুমি যদি চলকই না চেনো, ঘাতই না চেনো, সহগই না চেনো, তোমার পক্ষে কি করা সম্ভব না, বীজগণিত করাও সম্ভব না। যদি এই অবস্থান থেকে আরো বেশি কিছু আছে, আমরা যখন পদ পড়লাম, এই যে আমরা পদ পড়ছি না, এই পদের মধ্যে আবার হচ্ছে একবার দেখবা বহুপদী নামে একটা শব্দ আছে। হ্যাঁ, বহুপদী, এটা হায়ার ম্যাথের স্টুডেন্টদের জন্য, সেই জন্য আমি এই জায়গায় এন্ট্রি নিলাম না। ওকে, এই ছিল হচ্ছে বীজগণিত